আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বাদ। দেশ ও বিদেশের যারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা শুনেছেন সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। আমাদের শত শত বাচ্চারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। অনেকে যারা নিহত হয়েছেন তাদের জানাজা শেষ হয়ে তারা কবরের বাসিন্দা হয়েছেন, তাদের মা বাবার আহাজারি কান্নাকাটি। এরকম একটা মুহূর্তে আমরা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া একটা পেজ থেকে বিভিন্নভাবে এই কথাগুলো নাকি দুই একদিন আগে থেকেই ছড়ানো হচ্ছিল যে এরকম একটা বাংলাদেশের কোন একটি জায়গায় হামলা হতে পারে, সেটা হাসপাতাল অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা যে কোনো একটা জনবসতি এলাকায় একটা হামলা হতে পারে, এরকমভাবে সে একটা পেজ থেকে এভাবেই ছড়ানো হচ্ছিল। রহস্যময় সেই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই রহস্যময় এই ঘটনা ঘটেছে, আসলেই যারা বলতেছেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, আসলে কতটুকু সত্য আমরা জানি না। প্রশাসন আছেন, দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা এটা তদারকি করবেন, সঠিকভাবে তদন্ত করে বের করতে হবে। আসলে গা ছাড়া দিলে হবে না। এই ঘটনাটা কেন, এই পেজ থেকে কেন এই কথাগুলো ছড়ানো হলো, এর পিছনে আসলেই কোনো কারণ আছে কি না, সঠিকভাবে প্রশাসনকে দায়িত্ব নিয়ে, এদেশের গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব নিয়ে এটা সঠিকভাবে নির্ণয় করতে হবে, জাতির সামনে পুরো বিষয়টা প্রকাশ করতে হবে যে আসলে এই পেজ থেকে যে ঘটনাগুলো ছড়ানো হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কারণ পুরো পৃথিবীতে বিভিন্ন দেশেই এই ধরনের ঘটনায় মোবাইল থেকে বিভিন্নভাবে ফেসবুক আইডি থেকে হামলার কথা বলা হয়, পরিশেষে সেগুলো অনেক সময় বাস্তবায়নও করে। তো আসলে এই দেশে বিমান দুর্ঘটনার যে ঘটনাটা ঘটেছে, আমরা কখনো এরকম একটি ভয়ঙ্কর বড় দুর্ঘটনা আমরা কখনো দেখতে পাই না। এটি বাংলাদেশে প্রথম। এর আগে দুই একটি ঘটনা ঘটেছে, কিন্তু এত হতাহতের ঘটনা আমরা শুনি নাই। তো এই জন্য আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা দায়িত্ব নিয়ে সঠিকভাবে তদন্ত করুন। আসলে এই পেজ থেকে কেনই কথাগুলো ছড়ানো হলো, কেনই বা পুরো, অনেকেই বলতেছেন এই ঘটনার পেছনে অনেক রহস্য, অনেকে বলতেছেন এটা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে হতে পারে। আসলে কি কারণ, কি রহস্য, অনেকে তো গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের অনেক মানুষ তো পারদর্শী। আসলে ঘটনাটা কি গুজব, কেন এই কথাগুলো ছড়ানো হচ্ছে, এর পিছনে কারণ কি, এর সঠিক তদন্ত প্রশাসনকেই করতে হবে। আমরা এই ঘটনায় আহত হয়েছি, কারণ যেভাবে সন্তানগুলো পুড়ে গেছে, আগুনে ঝলসে গেছে, তাদের পুরো দেহটা, স্কুলের ব্যাগ পুড়ে গেছে, তাদের আইডি কার্ড পুড়ে গেছে, সাথে সাথে সন্তানের ভবিষ্যৎ স্বপ্ন, পিতামাতার আশা ভরসা সব এক নিমিষে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই জন্য আমরা কি বলে তাদেরকে সান্ত্বনা দেব? এই জন্য বর্তমান সরকারকে বলতে চাই, যারা আহত হয়ে হাসপাতালে আছেন, চিকিৎসার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেবেন না, সর্বোচ্চ চেষ্টা আপনারা করুন। প্রয়োজনে যদি বিদেশে নেওয়া লাগে তাই নেবেন। আপনারা এই কথা বলে দায় পাড়ি দেবেন না যে আমরা তদন্ত করতেছি, আমরা দেখতেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। না, সত্যি সত্যি আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু দায় পাড়ি দেবেন না, শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য কাজ করবেন না, সত্যি নিজের সন্তান মনে করে এই সন্তানগুলোর পাশে দাঁড়ান। আপনারা যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে এখনও কাতরাইতেছেন, পুরোটা দেহ আগুনে ঝলসে গেছে, জ্বালা যন্ত্রণা নিয়ে সন্তানগুলো এখনও হাসপাতালের বেডে হাউতাট করতেছে, ঠোঁট, মুখ, গাল, চেহারাটা পুড়ে গেছে, কথা বলারও শক্তি অনেকের নাই, অনেকের এই কণ্ঠ নালী পুড়ে গেছে, অনেকভাবে সন্তানগুলো কষ্ট পাইতেছেন। এই জন্য এই যে ভয়ঙ্কর একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল, পুরো বাংলাদেশের মানুষ আজকে এই কথা শোনার পরে অনেকে কষ্ট, অনেকে ঘুমাইতে পারেন নাই সারা রাত। তাহারে কি কষ্ট, যে সমস্ত মা বাবা সন্তান হারিয়েছেন সে সমস্ত মা বাবা জানে তাদের ভিতরে কতটা কষ্ট পেয়েছেন তারা, তাদের হৃদয়টা ফেটে যাচ্ছে, কাউকে বুঝাইতে পারতেছেন না, বলতে পারতেছেন না। একটা সন্তান লালন পালন করার জন্য আহারে যে সন্তানগুলো কত আদর যত্ন করে মা বাবা আহারে লালন পালন করে, একটু গরম ভাত, গরম খাবার পিতামাতা ফু দিয়ে সেটাকে ঠান্ডা করে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেই সন্তানের শরীরে আগুন লেগে পুড়ে সন্তানটা মারা গেছে। বলেন তো সে মা বাবা কি সহ্য করতে পারে? এর কষ্ট কি সে মা বাবা মেনে নিতে পারে? এই জন্য আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই যে দেখেন, সচিবালয়ে আজকে ছাত্ররা প্রতিবাদ করতেছেন, আন্দোলন করতেছেন,
অনেকে সেনাবাহিনীকে অনেকে তাদেরকেও আহত করার চেষ্টা করতেছেন, প্রশাসনের ভাইদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছেন। এই যে ঘটনা, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে নয়, এই ঘটনাটার পেছনে অনেকেই কিন্তু গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন। একটা ছেলে সে এই আলোচনা এসে বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, ইউনূসকে হটাও, শেখ হাসিনাকে ফেরাও, এইভাবেই বলতেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, এইভাবে বলতেছে। এই জন্য আপনার দায়িত্ব অনেক। আপনি দেশের মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন। এই জন্য শুধু ঘুমায়ে বসে থেকে রাষ্ট্র পরিচালনা করলে হবে না, আপনি দাঁড়ান, শক্তভাবে এ দেশটাকে পরিচালনা করুন। এমন ঘটনা ঘটলে আপনিও কষ্ট পাচ্ছেন। আপনি গতকালকে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন যে আপনার মুখের ভাষা নেই, কি বলে সান্ত্বনা দেবেন। আপনার কথা শুনে আমরা সত্যি অবাক হয়েছি। এই জন্য এই ঘটনাগুলো যত ঘটবে তত বেশি মানুষের আপনার প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা মানুষের হারিয়ে যাবে। এই জন্য যারা এই ঘটনার সাথে জড়িত, কার গাফিলতির কারণে, কার অবহেলার কারণে এইরকম একটা ঘটনা ঘটলো, কেনই বা ঘটলো, আর এই ফেক পেজ থেকে কেন এই কথা ছড়ানো হলো, এই পেজটা কার, এই পেজের মালিককে সঠিকভাবে প্রশাসনের মাধ্যমে তদন্ত করুন, জাতির সামনে প্রকাশ করুন যে আসলে ঘটনাটা নিতান্ত একটি গুজব, ওই পেজ থেকে গুজব ছড়ানো হয়েছে, এটা একটি দুর্ঘটনাই ছিল, এই ঘটনার জন্য কেউ দায়ী ছিল না। আমরা যতটুকু জানি যে পাইলট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে বাড়ি, তিনি অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন যে আসলে ফাঁকা কোনো জায়গায় বিমানটা যদি ল্যান্ড করা যায়, সে অনেক চেষ্টা করেছেন যে ফাঁকা কোনো জায়গায় যদি পড়ে যেতে পারতেন তাহলে এই ঘটনাটা, হতাহতের এই ঘটনাটা ঘটতো না। তিনি চেষ্টা করেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাকে বারবার বলা হয়েছে যে তাড়াতাড়ি বিমান থেকে নামো, তারপরে সে নামে নাই। সে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তিনিও শহীদ হয়েছেন, মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকেও যেন জান্নাতের ফয়সালা করে দেন। আর যে সমস্ত শিশুরা এই ঘটনায়, বৃদ্ধ, শিক্ষক, কর্মচারী যারাই মারা গেছেন, একজন মায়ের কথা আমরা শুনেছি, হারে একজন শিক্ষিকা মায়ের মতো 20 জন 25 জন সন্তানকে সে আগুনে পুড়ে গেছে, ওই আহত সন্তানদেরকে বের করে দিয়েছেন, এদিকে নিজের শরীরে আগুন লেগে গেছে, মাটা খেয়াল করেন নাই। কেমন শিক্ষিকা ছিলেন। আমরা সেলুট জানাই এই মাকে, এই বোনকে। আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই বলতেছেন যে এই ভদ্র মহিলা এমন একজন শিক্ষিকা, আহারে সন্তানদেরকে কিভাবে আগলে রেখেছেন, সন্তানদেরকে তিনি আগুনে পোড়া আহত সন্তানদেরকে বের করে দিয়েছেন, নিজের শরীরে কখন আগুন লেগেছে টেরও পান নাই, পরিশেষে তিনিও ইন্তিকাল করেছেন। একজন শিক্ষিকা কেমন মাতৃ স্নেহ দিয়ে সন্তানদেরকে লালন পালন করেন, আজকে তিনিও এই ছাত্রীদেরকে বাঁচাইতে গিয়ে তিনিও আগুনে পড়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ পাক যেন তাকেও শহীদের মর্যাদা দান করেন। এই জন্য এই ঘটনার অনেক ঘটনা আছে, আমরা যতটুকু জানতে পেরেছি, শুনতে পেরেছি, আমরা বারবার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমরা অনেক কষ্ট পেয়েছি। এই ঘটনা আমরা অনেক ব্যথিত। পুরো দেশের মানুষ এই ঘটনা প্রকাশ করেছেন, পুরো পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। এই জন্য সঠিক বিষয়টা তদন্ত করে কয়জন নিহত হয়েছেন, কয়জন আহত হয়েছেন, সঠিক তদন্ত করে আপনারা রিপোর্টটা প্রকাশ করবেন। পাশাপাশি যে একটা পেজ থেকে গুজব ছড়ানো হয়েছে, আসলে এটি গুজব, কারো পরিকল্পিত কোনো ঘটনা, এটা জাতির সামনে আপনারা উপস্থাপন করবেন। এই পেজের মালিককে, এর পেছনে এদের গডফাদারকে, কারা তাদেরকে উস্কিয়ে দিয়েছে, ঘটনা কারা কোথা থেকে কিভাবে খেলতেছে, এর পেছনে অন্য কোনো শক্তি আছে কিনা, এর পেছনে অন্য কেউ দায়ী আছে কিনা, এটা কারো ষড়যন্ত্র কিনা, এটা খতিয়ে দেখতে হবে প্রশাসনকে। বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়ে আছেন, আপনাদেরকে এই বিষয়টা তদন্ত করে জাতির সামনে সত্যটা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত দুর্ঘটনার হাত থেকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, সমস্ত ষড়যন্ত্র থেকে, দেশি বিদেশি সকল চক্রান্তর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।